বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বিএসএমএম এবং প্রেসিডেন্ট এসএড-বি। রমজান মাসে আমরা রোজা রেখে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ রোজা দিছেনই যা তাকওয়া অর্জন করার জন্য। এবং রমজান রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। যে আধ্যাত্মিক যে জিনিসগুলা আমরা সবাই জানি যে রমজানে এগুলির অনেক কিছুই আধ্যাত্মিক অর্জন সহজে এটা বেড়ে যায় এবং আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন যে তার বান্দার গুনাহকে মাফ করার জন্য, তাকে তার সব আশা ভরসা পূরণ করার জন্য। যেরকম আধ্যাত্মিক রমজানের লাভ, যে আল্লাহ নিজেই বলছেন যে রোজা আমার জন্য এবং রোজার যে প্রতিদান এটা আমি আমার নিজের হাতে দিব। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া মুমিনের জন্য। এই আধ্যাত্মিক উপকারিতা ছাড়াও স্বাস্থ্য উপকারিতা, আমাদের যে সামাজিক উপকারিতা, রাষ্ট্রীয় উপকারিতা, রোজার কোনো উপকারিতা শেষ। আমরা সবাই জানি যে রোজা হচ্ছে সহমর্মিতা। আমরা বুঝি যে একটা লোক যারা গরিব মানুষ উপবাস থাকলে পরে কি কষ্টটা, এটা আমরা সহমর্মিতা। এই রমজান মাসেই আমরা যে যাকাত দেই, যেটা হচ্ছে গরিবের কাজে লাগে, গরিবদের আর্থিক সহায়তার একটা খাত হচ্ছে এই যাকাত, যেটার মাধ্যমে একটা লোক স্বাবলম্বী হতে পারে। তাহলে এই যে যাকাত, এইটার মাধ্যমে যে ফ্যামিলি বন্ড, যেটা অন্য সময় হয় না, কিন্তু রোজায় আমরা ইফতার পার্টি ফ্যামিলি মানে সোসাইটিতে রাষ্ট্রীয়ভাবে হয়। এর মাধ্যমে যে আমাদের নিজেদের ভিতরে আদান প্রদান, নিজেদের ভিতরে যে সৌহার্দ্য, এগুলি অনেকাংশে বৃদ্ধি পায়। রোজা খালি ওই ফরজ রোজাই না, এর যে জেনারেল ইমপ্লিকেশন, যেটা সামাজিক, যেটা একটা বিপ্লব নিয়ে আসে, যে সৌহার্দ্যের মানে মাস হিসাবে এটা সব জায়গায় স্বীকৃত। এটা যেরকম জাগতিক মানে আমাদের আখিরাতের লাভ, এরকম স্বাস্থ্যগত অনেক লাভ পাওয়া গেছে, যেটা কোরআন যে নির্দেশ, এটা যে রোজা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে। এখন মানুষ গবেষণার মাধ্যমে দেখাচ্ছে যে আমাদের স্বাস্থ্যগত অনেক উপকারিতা। রমজানে আমরা আমাদের গবেষণা, দেশ বিদেশের গবেষণা এগুলি প্রমাণিত যে রমজানে আমাদের ডায়াবেটিক রোগীদের সুগার কন্ট্রোল ভালো থাকে। রমজানে আমাদের ডায়াবেটিক রোগীদের যারা ওজন বেশি, তাদের ওজন কমে। তাহলে রমজানে ব্লাড প্রেশার কন্ট্রোল ভালো থাকে। রমজানের মাধ্যমে যে এই যে উপবাস আমাদের, যেটা ফাস্টিং, এই ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের বডির যে কোলেস্টেরল, এটা ভালো কোলেস্টেরল এলডিএল, এটা বাড়ে এবং যেটা খারাপ কোলেস্টেরল এলডিএল টিজি, এগুলি কমে যায়। রমজানে আমাদের সুগার ভালো কন্ট্রোল, কারণ যে ফাস্টিং এগুলো ফিজিওলজিক্যাল রুল, যে ওভারফিডিং ইনসুলিন রিসিপ্টরের ডাউন রেগুলেশন করে, এই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, সুগার কন্ট্রোল হয় না। আবার ফাস্টিং যেটা, এটা আপ রেগুলেশন হয়, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে সুগার কন্ট্রোল ভালো থাকে। তাহলে রমজানের মাধ্যমে এইসব বেনিফিটগুলি আমরা পাচ্ছি। রমজানের আরেকটা ইম্পর্টেন্ট দিক, যেটা রিসেন্টলি আবিষ্কার করা, যে ফাস্টিং ইজ বেনিফিশিয়াল ফর হেলথ ওভারঅল। তার ভিতরে আমাদের বডির যে ইমিউনিটি, যেটার দ্বারা আমাদের বডির প্রতিরোধ ক্ষমতা, আমরা সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই না। বডির যে প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, এই ইমিউনিটিটা ফাস্টিংয়ের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। এই ফাস্টিংয়ের যে জিনিসের মাধ্যমে এটা অর্জন হয়, অটোফেজি। এই অটোফেজি প্রলং ফাস্টিং থাকলে পরে অটোফেজিটা অ্যাক্টিভেট হয়। এটা ওপর গবেষণা করে আমাদের জাপানিজ সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পেয়েছে যে এই অটোফেজিকে অ্যাক্টিভেট করা একটা ভালো পথ হচ্ছে প্রলং ফাস্টিং, যেটা 14-15 ঘন্টা ফাস্টিং থাকলে পরে এই অটোফেজিগুলা অ্যাক্টিভেট হয়। এটার উপর উদ্বুদ্ধ হয়ে এখন বহু নন মুসলিমরা এখন রোজা রাখে, ইন্টারমিটেন্ট ফাস্টিং। সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন রোজা রাখে, অথবা প্রলং আওয়ার্স, যে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা, 14 ঘন্টা এক নাগাড়ে না খেয়ে থাকে, ওটাকে অ্যাক্টিভেট করার জন্য। যে প্রলং ফাস্টিং অ্যাক্টিভেট অটোফেজি, যেই অটোফেজির মাধ্যমে আমরা আমাদের বডির যে ডিফেন্সিভ মেকানিজম, প্রতিরোধ ক্ষমতা, এটাকে অ্যাক্টিভেট করতে পারি। তো ওভারঅল আল্লাহ পাকের যে ঘোষণা, রোজা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে, দেখেন যে রোজার কত কল্যাণ, আধ্যাত্মিক কল্যাণ, সামাজিক কল্যাণ, স্বাস্থ্যগত কল্যাণ, সবই রোজার মাধ্যমে পাওয়া সম্ভব।
এবং এই রোজার প্রস্তুতি নিয়ে যদি আমরা 3 মাস এই প্র্যাকটিসটা করি যে রোজারকে সহি সালামত আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ এর দ্বারা আমরা দুনিয়া এবং আখেরাতে বেনিফিটেড হব। এবং যারা এই প্রচারগুলাকে প্রচার করছে এরা সদকায়ে জারিয়ার সব পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সবের ভাগী হওয়ার তৌফিক দান করুন। যারা এই ভিডিওগুলি শুনবেন, আমরা যদি এই জিনিসগুলো অন্যদেরকে শেয়ার করে দেই, যত লোক শুনবে আমরা তার সদকায়ে জারিয়ার সব পাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।